হ্যালো ভিউয়ার্স, সবাইকে কুকিং ফর ইউ চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে বিকেলের নাস্তার জন্য ভীষণ মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা আপনারা 1 মাস পর্যন্ত বানিয়ে সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট বক্সে। খুব সহজে বানিয়ে নেওয়া যায়, মাত্র 2টা ডিম লেগেছে এটা বানাতে। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে একটা বাটির মধ্যে আমি 2টা স্বাভাবিক তাপমাত্রার ডিম ফেটে নিব। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1/4 চা চামচ পরিমাণ আছে। একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা একদমই গলে যাচ্ছে। চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো কালো জিরা, সেই সাথে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যেন ডিমের গন্ধটা চলে যায়। সবকিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারবেন। প্রথমে 1 কাপ ময়দা দিয়েছি, তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আমি আজকের এই ডোটা তৈরির জন্য টোটাল 1.5 কাপের মতো ময়দা ব্যবহার করেছি। প্রথমে 1 কাপ দিয়েছি, বাকিটা পরে যদি লাগে তাহলে দিব। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। তো আরও 1/2 কাপ ময়দা আমি এর মধ্যে অ্যাড করেছি। আমার টোটাল 1.5 কাপের মতো ময়দা লেগেছে, আপনাদের একটু কম বা বেশিও হতে পারে ডোটা তৈরির জন্য। সেটা ডিপেন্ড করে ডিমের সাইজের উপরে। ডোটা আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে স্মুথ করে ডোটাকে মথে নিতে হবে হাত দিয়ে। ভালোভাবে মথে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো একটা জায়গায় রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নিব আর আমাদের তৈরি করা ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডোটা আরো বেশি সফট হয়ে গিয়েছে আর স্মুথ হয়েছে। সমান 2 ভাগে ভাগ করে আমি একটা অংশ নিয়ে নিচ্ছি আর আরেকটা অংশ ঢেকে রেখে দিচ্ছি। এবার আবার একটু ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়ার পর আমি একটু ময়দা ডাস্ট করে দিচ্ছি, এতে করে বেলতে অনেক সুবিধা হবে। এবারে আমি একটা বেলুন পিঁড়ির মধ্যে রেখে একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না, মোটামুটি 1 ইঞ্চি পুরো করে কিন্তু বেলতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করতে হবে। বেলা হয়ে গিয়েছে আর দেখুন আমি কতটা মোটা করে এটাকে বেলে নিয়েছি। এখন এরকম একটা কুকি কাটার বা যে কোনো বয়ামের ঢাকনা দিয়ে আপনারা হাফ মুন করে কেটে নিতে পারেন। এটা দেখতে অনেকটা হাফ মুনের মতো, তাই এটাকে হাফ মুন বিস্কিটও বলা হয়। তো আমি যেভাবে কাটছি সেভাবেই কেটে নিতে হবে। এভাবে সম্পূর্ণ ডো থেকে আমি কেটে নিব।
কাটা হয়ে গিয়েছে। এই যে বাকি অংশগুলো রয়ে গিয়েছে সেগুলো আমি আবারও বেলে নিব আর সেম ভাবে বানিয়ে নিব। তো সমস্ত ডো দিয়ে আমি আমাদের বিস্কিট বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলে ফ্রাই করার পালা। এবার তাহলে চলে যাচ্ছি চুলাতে আমাদের বিস্কিটগুলোকে বা নাস্তাটাকে ভেজে নেওয়ার জন্য। ভাজার জন্য আমি আগেই তেল ভালোভাবে গরম করে নিয়েছি মিডিয়াম হিটে রেখে। আর তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আর তেলের মধ্যে আমাদের পিঠাগুলো ছেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন অবশ্যই হাই হিটে বা মিডিয়াম হিটে রেখে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাবে, কিন্তু ভাজার পর এগুলো একদমই নরম হয়ে যাবে, তখন আর সংরক্ষণ করা যাবে না। তাই একদম লো হিটে বা মিডিয়াম লো হিটে রেখে এই বিস্কিটগুলোকে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। কিছুক্ষণ ভাজার পর আমি অন্য পাশে উল্টে দিচ্ছি আর এগুলো কিন্তু ফুলে হালকা একটু সাইজে ডাবল হয়ে গিয়েছে। এভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর আমার এক এক ব্যাচ ভাজতে 7 থেকে 8 মিনিটের মতো টাইম লেগেছে। খুব সুন্দর এরকম হালকা গোল্ডেন কালার যখন বা লালচে কালার যখন চলে আসবে তখন অন্য পাশে উল্টে দিতে হবে আর সেম ভাবে ভেজে নিতে হবে। তো আমার এই পিঠাগুলো বা বিস্কিটগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন নাইস একটা ব্রাউনিশ কালার এসেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিব। আর বাকি যে বিস্কিটগুলো বা পিঠাগুলো আছে সেগুলো আমি সেম ভাবে সেম ওয়েতে ভেজে নিব। সবগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে। খুব সুন্দর নাইস একটা ব্রাউন কালার এসেছে আর খুবই মুচমুচে কিন্তু এগুলো। আর এগুলো আপনারা প্রায় 1 মাস পর্যন্ত নর্মাল যে কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারেন, তবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এগুলোকে বক্সে ঢুকাবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। মাত্র 2টা ডিম দিয়ে দারুণ মজার মুচমুচে বিস্কিট বা পিঠা, যেটাই আপনারা বলেন না কেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে বিকালে চায়ের সাথে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে যে কোনো রেসিপি যদি আমি আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।